কদিন আগে ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতেই এই রেসিপিটা চোখে পড়েছিল। এতটা সহজ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয়। তবে দেখলাম এটার অনেকগুলো ভার্সন রয়েছে, আমি আমার মতো করে তৈরি করলাম। তোমরা এটা নিয়ে নেগেটিভ এবং পজিটিভ দুটো কমেন্টসই নিজের রাখতে পারো। এটা হচ্ছে একটা টার্কিশ ডিশ, যেটা মাগরেবি এগস কিংবা আমরা এখানে শাকসুকাও বলতে পারি। তবে এটা যেভাবে অ্যাকচুয়ালি তৈরি হয় সেভাবে আমি করিনি। এর বেসিক জায়গাটা রেখেছি এরকম পোচড এগস দিয়ে রান্নাটা করা, বাকিটা পুরোটাই আমি আমার মতো করে করার চেষ্টা করেছি। প্রথমেই বলে দিলাম তোমাদের। যাই হোক, এই রান্নাটা কিন্তু করা ভীষণ ইজি এবং খুব কম উপকরণ দিয়েই তোমরা এই রান্নাটা কিন্তু করে ফেলতে পারো অনায়াসে। তবে আমি এটা বানিয়েছিলাম রুটি বা ভাতের সঙ্গে খাওয়ার জন্য। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ব্রেকফাস্ট রেসিপি। তোমরা ভাববে কেন এটাকে এত চেঞ্জ করেছি, তারও কারণ হচ্ছে কারণ আমি দেখলাম ইন্টারনেটে এটা অনেকেই অনেকভাবে বানাচ্ছে। তো আমি আমার একটা ভার্সন অ্যাড করে তোমাদের সঙ্গে আজকে এই ডিমের শাকসুকা বা মাগরেবি এগসের রেসিপিটা শেয়ার করছি। প্রথমেই একটা প্যানের মধ্যে কিছুটা আমি সাদা তেল অ্যাড করছি। কিছুটা মানে একটু বেশিই লাগবে সাদা তেলটা, কারণ আমাকে পেঁয়াজটা বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে। মোটামুটি এখানে আমি 200 গ্রাম মতো পেঁয়াজ খুব ফাইনলি স্লাইস করে কেটে নিয়েছি। চপ তো বলবো না, ফাইনলি স্লাইস করেছি। এবার লম্বা লম্বা করে কুচি করে কেটে নিয়ে এবার এটাকে আমি বেরেস্তার মতো করে কিন্তু ভেজে নেব। দেখো, ভাজাটার জন্য ফ্লেমটা এখানে আমি মিডিয়াম ফ্লেম দেব। খুব হাই ফ্লেম দিলে পেঁয়াজগুলো ভাজা হবে না, আগেই পুড়ে যাবে। পেঁয়াজ এমনিই ক্যারামেলাইজ খুব তাড়াতাড়ি হয়, সেই জন্য মিডিয়াম ফ্লেমেই তোমরা পেঁয়াজটা ভেজে নেবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে কিছুটা পেঁয়াজ তোমরা ওখান থেকে তুলে নিয়ে কিছুটা পেঁয়াজ এইভাবেই প্যানে রেখে দেবে, যেভাবে আমি রেখে দিয়েছি। আর এই ভাজা পেঁয়াজটার উপরে দিয়ে দেবে আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে আদা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে দিয়েছি, তোমরা মনে করলে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারো। আমি ঝালটা একটু বেশি খাই, সেই জন্য এখানে কাঁচা লঙ্কাটা আর আদাটা একসাথে বেটে দিয়ে এই পেঁয়াজটার সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম। খুব ভালো করে দেখো কষানো হয়ে গেলে পরে যখন তেল ছাড়া হয়ে গেছে, মোটামুটি 250 থেকে 300 মিলিলিটার মতো দুধ এখানে আমি ব্যবহার করেছি এই গ্রেভিটা রেডি করার জন্য। ওটার ওপরেই কিন্তু আমি দুধটা দিয়ে দিলাম, কারণ দুধটা ছাড়া গ্রেভিটা করা যাবে না। জল দিয়েও করা যেত, কিন্তু আমার মনে হলো যে দুধ দিয়ে এটা টেস্টটা অনেক বেশি ভালো আসবে। দেখো, বারবার বলছি এটা কিন্তু আমার ভার্সন, তোমরা চাইলে নেগেটিভ পজিটিভ দুটো কমেন্টসই করতে পারো। আমি অবশ্যই সেটাকে পজিটিভভাবেই নেওয়ার চেষ্টা করব। এরপরে ওপর থেকে অ্যাড করে দিলাম নুন, দিয়ে আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না একটা ফুট আসছে এই দুধটার মধ্যে। এই যে রেসিপিটা তোমরা বাড়িতে গেস্ট এলেও অনায়াসে বানিয়ে দিতে পারো, কারণ ঝট জলদি হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে রান্না হয়ে গেছে, বাড়িতে গেস্ট হঠাৎই চলে এসে। তবে হ্যাঁ, এটা আগেকার দিনে বেশি হতো, এখন তো সবাই ফোন করেই আসে বাড়িতে। তো যাই হোক, এটা ঝটপটই বানিয়ে নিতে পারো তোমরা যে কোনো সময় আর কি। যখন দুধটা দেখো ফুটে এলো, এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 5টা ডিম। আমি 5টা ডিমের আন্দাজে দুধটা, পেঁয়াজটা, আদাটা মেজার করেছি। তোমরা যদি বেশি বা কম করো সেই অনুযায়ী মেজার করে দেবে। এরপর এক এক করে আমি কিন্তু এই যে দুধটা ফুটছে এটার উপরে কিন্তু ডিমটা আমি এরকম ফাটিয়ে দিয়ে দিলাম। তোমরা আরেকটা কাজও করতে পারো, একটা বাটিতে ডিমগুলো ফাটিয়ে ওপর থেকে দিতে পারো, কারণ অনেক সময় ডিম খারাপ বেরোয়। তো একটা ডিমও যদি খারাপ বেরোয়, তো ওপর থেকে তোমরা গ্রেভির ওপর থেকে যদি দাও, গোটা গ্রেভিটাও নষ্ট হয়ে যেতে পারে। আমি একদম শিওর ছিলাম মোটামুটি যে আমার ডিমটা একদম ফ্রেশ, সেই জন্য আমি ওটার উপরেই ফাটিয়ে দিয়ে দিয়েছি। আচ্ছা, ডিমটা ফাটানোর সময় একটা জিনিসও মাথায় রাখতে হবে, যে আঁচের ফ্লেমটা যেন একদম লো টু মিডিয়াম থাকে। তার কারণ হলো অতিরিক্ত ফুটতে থাকলে তখন ডিমটা দিতে অসুবিধা হবে আর কুসুমটা ঠিকঠাক জমাট বাঁধবে না। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম। এরপর কয়েকটা লঙ্কা দুফালা করে কেটে রেখেছিলাম, সেটাও ওপর থেকে দিয়ে দিলাম। একটু হালকা করে নাড়িয়ে এটাকে আমি জাস্ট হালকা করে, যাতে কুসুমটা না ভেঙে যায়, সেইভাবে আমি এটাকে নাড়িয়ে আমি ওপর থেকে ঢাকাটা দিয়ে দিলাম যতক্ষণ না কুসুমটা আর ডিমটা সিদ্ধ হচ্ছে। দেখো, মোটামুটি 3 থেকে 4 মিনিট পরে আমার ডিমটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, অলমোস্ট একটু কাঁচা কাঁচা অবস্থায় রয়েছে। এরপর আমি ঢাকনাটা খুলে নিয়ে আঁচটা একটু বাড়িয়ে ফুটিয়ে নিলে আমাদের এগ শাকসুকা একদম রেডি। একটু আধপাকা আধকাচা অবস্থাতেই থাকবে জিনিসটা, তবেই খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করো, ভীষণ ইজি কিন্তু ভীষণ ভীষণ টেস্টি খেতে।